তাবেদারি করো। কার তাবেদারি? আল্লাহর রাসূলের তাবেদারি। যদি আল্লাহর ভালোবাসা চাও, কার ভালোবাসা? যদি তোমরা আপনি বলে দেন ওরা যদি আমার ভালোবাসা চায় তাহলে আপনার তাবেদারি যেন করে। যদি আপনার তাবেদারি করে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, তাবেদারি করো। যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কার ইত্তেবা করা লাগবে? ইত্তেবা তাবেদারি কিভাবে হয়? গোলাম বোঝেন তো? গোলাম 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 বোঝেন তো? আচ্ছা, সরকারি চাকরিজীবী কেউ করেন? আছেন এখানে? সরকারি চাকরিজীবী যদি কেউ থাকেন তাকে জিজ্ঞেস করলে বলবে আমরা সরকারি সার্ভিস করি, গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে তো? আচ্ছা, গভর্নমেন্ট সার্ভিস ইংলিশ, বাংলায় হলো সরকারি চাকরি। সার্ভিস যে করে সে হলো সার্ভেন্ট। কি? সার্ভেন্ট। বাংলায় হলো চাকর। কথা বুঝছেন? ইংলিশ করলে একটু ভালো শোনা যায়, এই জন্য সব ইংলিশে কয়, বাংলায় কেউ কয় না। যে চাকর আরবিতে সে হলো গোলাম। কি? গোলাম। আরবিতে গোলাম। তুমি সরকারি গোলামি করতেছো। যদি কেউ বেসরকারি চাকরি করে তাহলে বেসরকারি গোলামি করতেছে। কথা বুঝছেন? বাংলা কথা এটা। তোমরা যদি বেসরকারি গোলামি করতে পারো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলামি করা যায় না? আল্লাহর ওলিদের গোলামি করা যায় না? যদি বসের গোলামি করা যায়, ইংলিশে বলতেছো সার্ভেন্ট, বাবা বাংলায় বলো, তাহলে তো এগুলো বুঝে আসবি যে তুমি কইতেছো আমি চাকর। যদি এই চাকর বলাতে নিজেকে ছোট মনে না হয় যে আমি চাকুরি করি, যদি নিজেকে ছোট মনে না হয় তাহলে আল্লাহর ওলিদের গোলামি করতে যে নিজেকে কেন ছোট মনে হবে? আল্লাহ রাসূলের গোলামি করতে যে কেন নিজেকে ছোট মনে হবে? তুমি একজন মানুষের গোলামি করতেছো, নিজেকে ছোট মনে হয় না? আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর ওলিদের গোলামি করার তৌফিক দান করে, সকলে আমিন। আল্লাহ রাসূলের গোলামি করতে পারে তার তৌফিক দান, সকলে আমিন। আল্লাহর গোলামি করতে পারে তার তৌফিক দান করে, সকলে আমিন। খালি গোলাম এক জায়গা না, গোলামি বহু জায়গা করতে হয়। কথা বুঝছেন? তাহলে যে আমরা যে চাকরি করতেছি এটা কি বলতেছি? গোলাম, গোলামি, তাই তো? গোলাম। তাহলে তাবেদারি কাকে বলে? আল্লাহ পাক ওখানে গোলামি করতে বলেন নাই, ফাত্তাবিউনি বলেছেন, গোলামের কথা বলেন নাই, তাবেদারি কথা বলেছেন। কথা খেয়াল করেন। আল্লাহ পাক ওখানে গোলামির কথা বলতে পারতেন, পারতেন কি পারতেন না? যে আমার রাসূলের গোলামি করো, কিন্তু তা বললেন না, তাবেদারি কথা বললেন যে তাবেদারি হও রাসূলের। তাহলে গোলাম আর তাবেদারির মধ্যে পার্থক্যটা কি? গোলাম যদি কেউ হয়, চাকরি যার করে, সে তার বসকে বলতে পারে যে আমার বস বিষয়টা এরকম না এইরকম, স্যার এটা কেন হলো, প্রশ্ন করতে পারে, জবাবও পেতে পারে। এইটা হলো গোলাম এবং মুনিবের অবস্থা। গোলাম মুনিবকে প্রশ্ন করতে পারে। গোলাম কি করতে পারে? মুনিবকে প্রশ্ন করতে পারে। গোলাম মুনিবকে প্রশ্ন করতে পারে, কিন্তু আমার তাবে যদি কেউ হয় কোনো প্রশ্ন চলবে না। কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ পাক বলেছেন আমার নবীর তাবেদারি করো। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাত ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন যোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়তে হবে। কোনো প্রশ্ন চলবে না, কোনো কথা চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যোহরের সময় আমাদের অনেক কাজ, আমার এই নামাজটা কমায় দেন। ফজরের সময় আমাদের কাজ কম থাকে, ওইখানে নামাজটা বাড়িয়ে দেন। কোনো প্রশ্ন চলবে নাকি?
কোনো প্রশ্ন চলবে না, কোনো কথা চলবে না। এটাকে বলে তাবেদারি। কথা বুঝছেন? গোলামের প্রশ্ন করার অধিকার থাকে, গোলাম প্রশ্ন করতে পারে, আনসারও দিতে পারে, কিন্তু তাবেদারি যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এই এখানে বসো, ওইখানে বসতে হবে, আল্লাহ রাসূল যদি বলেন দাঁড়িয়ে থাকো, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। এটাকে বলে তাবেদারি করা। আল্লাহ পাক গোলামির কথা বলেন নাই, বলেছেন তাবেদারি করো, আমার রাসূলের তাবেদারি করো। আর ওরা বলে রাসূলের সমান। আচ্ছা, যদি আমি আর আপনি সমান হই, তাহলে কি আমি তাবেদারি করব আপনার? কথা বোঝেন? আরে তুই আর আমি তো সমান, কিসের তো কথা শুনবো আমি? কথা বোঝেন নাই? এটা কি সম্ভব? চাকরি করার সময় খালি যদি তাবেদারি তো পরে, গোলাম যদি খালি মালিক রে কয় আপনিও যা আমিও তা, আপনার চাকরি করবে কিটা? ওর চাকরি থাকবি না। ও গোলামি করলেই চাকরি থাকে না, এ কথা কইলি পারে। তাবেদারি করলে পারে সমান হওয়া যায়? যারা বলেন আমিও যা আল্লাহ রাসূলও তাই, তাহলে তোমরা তাবেদারি করতে পারবা? তাবেদারি যদি করতে না পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবে না। কার ভালোবাসা পাবে না? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলতেছেন তোমাদের গুনাহ ক্ষমা করা হবে, তাহলে এই গুনাহ ক্ষমা পাবা না। গুনাহ যদি ক্ষমা না পাও, কোথায় যাবা? গুনাহ ক্ষমা না হলে কোথায় যাবে? জাহান্নামে। যারা আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, যারা আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। তাবারুক আছে তো? তাবারুক বলেন, কে দিয়ে তাবারুক নিয়ে আসেন। যারা আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, তাদের অবস্থা কি? কথা বোঝেন? মা বাপের সাথে যদি বেয়াদবি করে, আমরা কি বলি? কি বলি? বেয়াদব, তাই তো? মা বাপের কথা যেই লোকটা শোনে না, যেই সন্তান শোনে না, তাদেরকে আমরা কি বলি? বেয়াদব। তার মানে মা বাপের কথা না শুনলে বেয়াদব। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। এই সমস্ত জায়গায় আল্লাহ পাক তার ইজ্জতের কথা বললেন। কার ইজ্জত? আল্লাহর ইজ্জতের কথা বললেন, আল্লাহ রসুলের ইজ্জতের কথা বললেন না। কেন বললেন না? এই সমস্ত জায়গায় আল্লাহ রসুলের ইজ্জতের কোনো সমস্যা নাই। এইখানে আল্লাহ রসুল ইজ্জতের কোনো সমস্যা নাই। তাহলে কারা আল্লাহ রসুলকে ইজ্জত দেবে না? আল্লাহ পাক ভালো জানেন তো, তাই তো? হ্যাঁ, ভালো জানেন তো আল্লাহ। তাহলে কোন জায়গায় ইজ্জত দেবে না আল্লাহ পাক বলে দিচ্ছেন। সূরাতুল মুনাফিকিন ভালো জায়গা। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের ইজ্জত কারা দেবে না? আল্লাহ রসুলের ইজ্জত কারা দেবে না? মুনাফিকরা। দোষ তো আমার না, আল্লাহ বলতেছেন
কথা বলছেন সূরাতুল মুনাফিকিনের মধ্যে, এটা আমার দোষ? আল্লাহ রসুলের ইজ্জত কারা দেবে না? আল্লাহ রসুল বলে দিচ্ছেন, যারা আল্লাহ রসুলের ইজ্জত দেয় না, সম্মান দেয় না, আমি আর আপনি একই, তাহলে কি সম্মান দেওয়া হলো? তাহলে বোঝা গেল ওরা সম্মান দিচ্ছে না, ওরা কি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ইজ্জত, আল্লাহর ইজ্জত কার ইজ্জত আছে? আল্লাহ পাকের ইজ্জত আছে, আল্লাহ রসুলের ইজ্জত রয়েছে, ওয়ালি রাসূলিহি তার রসুলের ইজ্জত আছে, ওয়ালিল মুমিনিন আলিফ লাম যোগে মুমিন, আলিফ লাম যোগে মুমিন, খাস মুমিন যারা, আল্লাহ ওয়ালা যারা, তাকওয়াদারি যারা, আল্লাহর ওলি যারা, এরা হলো আলিফ লাম যোগে মুমিন। কথা বুঝছেন? সাধারণ মুমিন না, আমরা যারা সাধারণ, আমাদের কথা এখানে না। আল্লাহর ইজ্জত রয়েছে, আল্লাহ রাসূলের ইজ্জত রয়েছে, আলিফ লাম যোগে যারা মুমিন তাদের ইজ্জত রয়েছে, তাদের ইজ্জত রয়েছে। কাদের ইজ্জত? আলিফ লাম যোগে যারা মুমিন তাদের ইজ্জত, মানে আল্লাহর ওলিদের ইজ্জত রয়েছে। কিন্তু এই কথাটা কারা জানে না? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা জানে না। আল্লাহর ওলিদের ইজ্জত আছে, আল্লাহ রসুলের ইজ্জত আছে, আল্লাহ পাকের ইজ্জত আছে, এই কথাটা মুনাফিকরা জানে না। আমার কথা নাকি? জানে না কারা? আল্লাহ পাক এখানে বললেন না লা ইয়াশুরুন লা ইয়াকিলুন, এই কথাটা বলতে পারতেন। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ব্যবহার করেছেন লা ইয়াশুরুন লা ইয়াকিলুন, কিন্তু এই জায়গায় আল্লাহ পাক বললেন লা ইয়ালামুন, ওরা জানেই না। আগে জানবেন তারপরে সে উপলব্ধি আসবে, তাই তো? আপনি যদি না জানেন যে আল্লাহ আছে, তাহলে উপলব্ধি করবেন কেমনে? আগে তো জানতে হবে যে আল্লাহ আছেন, তারপরে সে উপলব্ধি আসবে। কথা বুঝছেন? তাহলে আল্লাহ পাক বলতেছেন লা ইয়ালামুন, তারা জানেই না। জানলে সে ওরা বুঝবি যে আল্লাহ রসুলের ইজ্জত আছে, আল্লাহর ওলিদের ইজ্জত আছে। আছে না নাই? আছে। ওরা কি জানে এটা? আচ্ছা, এই মুনাফিকরা কি ওই যে হাদিসটা শুনছেন তো, শেষ পর্যন্ত যার যাররা পরিমাণ ঈমান থাকবে ওই লোকটা জাহান্নাম থেকে বের হয়ে আসবে শাস্তি ভোগ করার পরে। তাহলে যারা আল্লাহ রসুলের সাথে এই যে বিয়াদবি করলো, তারা কি বড় আলেম, বড় টুপি, বড় দাড়ি, বড় তসবিহ হাতে, বড় পাঞ্জাবি, বড় শেরওয়ানি, বড় পাগড়ি, বড় আলেম, এরা কি বের হবে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করার পরে? কথা বুঝেন? এরা তো আল্লাহকে মানছে, আল্লাহকে মেনেছে, এরা আল্লাহকে মেনেছে, আল্লাহ রসুলকেও মানছে, কিন্তু ওই জায়গাটা ঘাটতি হয়েছে, সম্মানের জায়গাটা। আল্লাহ রসুলকে মহাব্বত করে না, ইজ্জত দেয় নাই। প্রশ্ন হলো এরা কি জাহান্নাম থেকে বের হবে শাস্তি ভোগ করার পরে? একটুখানি ভুল হয়েছে, তাই না? অল্প মানুষ, এত অল্প মানুষ লাগবে। ভলেন্টিয়ার কয়জন আছে? হাত তোলো তো। ভলেন্টিয়ার কয়জন? এই ভলেন্টিয়ারের সামনে চলে আসো। এই শোনো, আমার কথা শোনো, টেনশন নাই, আমি বলে দিচ্ছি। তোমরা এই পাশে একজন, এই পাশে একজন আসবা, পিছনে না। এই সামনের থেকে দিয়ে দিয়ে পিছনে যাবা, হ্যাঁ? আর এই পিছনে যারা আসো সামনে চলে আসো,
পিছনে যারা আছে একটু সামনে, সামনে অনেক খালি, আসলে বাবা এই তোমাদের জন্য করা হয়েছে, আমি একলা মাথায় করে বাড়ি নিয়ে যাব না, আসো তোমাদের জন্য করা হয়েছে, আমরা সবাই খাবো আল্লাহ যদি চায়। আসো সামনে চলে আসো, সামনে চলে আসো। তাহলে প্রশ্ন, আমরা একটু জিকির করি, লা ইলাহা, একটু সামনে আসো, একটু কষ্ট করে একটু সামনে আসো বাবুরা, একটু সামনে আসো রে। এই যারা ভলেন্টিয়ার আমার কথা শোনো, যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে দিবা না, তোমার চাচা হোক, তোমার ভাই হোক, তোমার আব্বা হোক, যেই হোক, যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে দিও না, মহব্বত পরে করবা, হ্যাঁ এখন না। যারা বসে থাকবে শুধু তাদেরকে দিবা, বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ। আপনার একটু আগে আগে বসি, বলি লা ইলাহা, একটু আগে আগে বসি, একটু আগে আগে আসেন, একটু জিকির করে করে আগাই, জিকির করে করে আগাই। আমি না বলা পর্যন্ত তোমরা আবার দিয়া শুরু করো না।